এখন আমি যাদেরকে নিয়ে ভালো আছি, যারা আমার সাথে জুড়ে আছে, এখন তারাই আমার সব। আমার অতীত যাই থাক না কেন, আমার ভবিষ্যৎ যাই হোক না কেন, আমি এখন তো ভালো আছি। অতীত ভবিষ্যৎ ভেবে বর্তমানকে নষ্ট করব না আমি। কারণ আমি যতই এড়িয়ে চলি না কেন, বর্তমান নিয়েই আমাকে চলতে হবে। আলহামদুলিল্লাহ। আর আমার বর্তমান আপনারা, আমার ইউটিউব চ্যানেলের দর্শক যারা আছেন, আপনারা সবাই আমার বর্তমান। আর আমি চাই আপনাদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে। আর আমার বিশ্বাস আপনারাও ভালোবেসে আমার পাশে সব সময় থাকবেন। ভিডিওর শুরুতে যে সুন্দর বেবি ফ্রকটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সুন্দর বেবি ফ্রকের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলেই আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলের অনেক দর্শক যারা আছেন, তাদের মধ্যে অনেকেই এই সুন্দর বেবি ফ্রকটির কাটিং এবং আর্ট ভিডিও দেখতে চেয়েছে। আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন আমি কাটিং ডিজাইনটা এভাবে কেন দেখাচ্ছি। আমার এই ফ্রকটির এই ভিডিওটা অনেক আগে করা ছিল, আমি এখন করিনি। তো ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন বেবি ফ্রকগুলো আমি কি কাপড়ের উপরে করে থাকি। এখন যে বেবি ফ্রকটা আমি কাটিং করলাম এবং এই যে মেশিনে সেলাই করেছি কমপ্লিট, এটা আমি বেক্সি বয়েল কাপড়ের উপরে করেছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে বেক্সি বয়েল কাপড়ে যদি বাচ্চাদের ফ্রকগুলো তৈরি করা হয়, কারণ সুতার কাজগুলো যখন করা হয় তখন অনেক বেশি ফুটে ওঠে। আর এমনিতে অন্য যে সব কাপড়গুলো আছে, মদিনা বয়েল, তারপর অরবিট বয়েল, আপনি ওই কাপড়ও করে নিতে পারেন। ওই কাপড়গুলোতে মানে সেলাই করার পর কিন্তু খুবই ভালো লাগে দেখতে, তবে বাচ্চাদের একটা আরামের ব্যাপার আছে। আর এই ফ্রকগুলো তো শীতকালের জন্য না, গরমকালের জন্য। আর গরমকালের জন্য বেক্সি বয়েল কাপড়টাই সব থেকে বেশি পারফেক্ট। তাই আমার কাছে আর কি এই কাপড়টাই বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, আমি কিন্তু সরাসরি আর্ট করে নিচ্ছি, কারণ আর্ট যেমনই হোক না কেন সেলাই করার পর কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর একটু একটু ছোট বড় এটাও কোনো ব্যাপার না, সেলাই করার পর ঠিক হয়ে যায়। অনেকেই জানতে চেয়েছেন আমি কি কলম দিয়ে আর্ট করি। এটা হচ্ছে জেল পেন। আমি সব থেকে বেশি জেল পেন দিয়ে আর্ট করি। আপনি যে কোনো কলম দিয়ে আর্ট করতে পারেন। আর আপনাদের অভিজ্ঞতা যদি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনি যে কোনো কিছু দিয়ে আর্ট করতে পারবেন। আর নতুন যারা আর্ট করতে চান, আমি মনে করি তাদের জন্য পেন্সিল, যেটা বাচ্চারা লিখে, ওই পেন্সিল দিয়ে আর্ট করলে অনেক বেশি ভালো হয়। এখনও যারা ভিডিওটির এ পর্যন্ত আছেন, ভিডিওটি এখনও যারা দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেবি ফ্রকগুলো আমি যখন আর্ট করি, এত বড় একটা ভিডিও হয়, 30-35 মিনিটের একটা ভিডিও হয়, তখন ভিডিও দেখে আমার কিন্তু অনেক বেশি টেনশন হয় কিভাবে ভিডিওটাকে আমি ছোট করব, মানে কোথা থেকে কাটবো, কোথা থেকে রাখবো। তারপর যাই হোক, অনেকটা সময় নিয়ে এই এত বড় ভিডিওটা ছোট্ট করি, ছোট্ট করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। আর এই ছোট্ট ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ করে দেখবেন না। ছোট্ট একটা ভিডিওটা জুড়েই থাকবেন। আমি ভিডিওর শুরুতে বলেছি অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না, বর্তমান নিয়ে ভালো থাকতে চাই। আমরা এমন অনেকেই আছে ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে বর্তমানটা একেবারেই নষ্ট করে ফেলি। নষ্ট বলতে বর্তমান অনেক ভালো থাকতে হবে তা না, আপনার বর্তমান যা আছে যেমন আছে আপনি আপনার বর্তমান নিয়ে ভালো থাকতে চেষ্টা করেন, তাহলে অন্ততপক্ষে আপনি কিছু সময়, কিছু দিন ভালো থাকতে পারবেন। কারণ আপনি যতই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না কেন, আপনি তো জানেন না আপনার ভবিষ্যৎ কী আছে। তাই বর্তমান নিয়ে ভালো থাকতে হবে। আমার কিন্তু বেবি ফ্রকটি আর্ট করা শেষ। এখানে মানে কলমের যে কালিটা আছে অনেক বেশি গাঢ় দেখা যাচ্ছে না, তবে ভয়ের কিছু নেই। এই জেল পেন কলমের কালি দিয়ে আর্ট করলে ধোয়ার পর একেবারেই উঠে যায়, একটুকুও দাগ থাকে না। এই জন্যই আমার এই কলমটাতে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। 4 বছরের বেবির জন্য এই ফ্রকটা রেডি করা হয়েছে। এখানে
দেড় গজ কাপড় লেগেছে, কারণ আমি বেবি ফ্রকগুলোতে অনেক বেশি ঘের দিই। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেক বেশি ঘের হয়, কারণ এই ফ্রকগুলোতে ঘের না দিলে আমার কাছে একদম ভালো লাগে না। আর এই যে দেখেন বেবি ফ্রকটার ফাইনাল লুক, এই বেবি ফ্রকটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি শুরুতে বলেছি, এখন আবার বলছি, চাইলেই আপনারা দেখে নিতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু ফ্রকটির প্যানেলে একদম সিমসাম রেখেছি, যেহেতু বডির সাইডে একটু গর্জিয়াস দিয়েছি, তাই প্যানেলের সাইডটা একদম সিমসাম দিয়েছি। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব আপনাদের সাথে এত এত কথা বলার জন্য। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।